মাতৃভাষায় খুতবা দেওয়া পরিষ্কার এটা বেদাত। আজান মানে যেহেতু ডাকা, সুতরাং সেটাকে বাংলায় বলতে হবে, মাতৃভাষায় বলতে হবে। এটা যেমন হাস্যকর এবং এটা করলে সেটা বেদাতি হবে, তেমনি খুতবা এটাকে শুধুমাত্র বক্তৃতা বলে এটাকে মাতৃভাষায় বলে বাংলা ভাষায় তর্জমা করা, এটাকে খুতবা হবে না, বরং এটা সুস্পষ্ট বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি লুৎফর রহমান ফরাইজি দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করব যে জুমার খুতবা বাংলায় দেবার বা আরবিতে দেবার শরীয়ী বিধানটা কি, এটা একটু বলেই আপনি, যেহেতু এটা ইখতিলাফি মাসআলা, সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন থাকবে যে এইটা দেবার কোনো অধিকার কেউ বাংলাদেশে রাখে কিনা, দিলে কি, সংক্ষিপ্ত আকারে আপনি আপনার মতো বলে যাবেন। জি মহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে এটা আমি যদি এক কথায় বলি, জি জি এরপরে মুফতি ওমর ফারুক ইব্রাহিম আসেন, মাওলানা জাবের হুল আর ব্যাখ্যা করবেন। জি যে মাতৃভাষায় খুতবা দেওয়া পরিষ্কার এটা বেদাত। জি মহতারাম। মাতৃভাষায় খুতবা দেওয়া এটা বেদাত। বেদাতের যে সংজ্ঞা রাসূল থেকে, সাহাবা থেকে এবং খায়রুল কুরুন থেকে যেটা প্রমাণিত নয়, সেটাকে দিন মনে করে যদি কেউ করে সেটা বেদাত হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যে সাহাবায়ে কেরামের যে যুগ ছিল, সেই যুগের দিন শুধুমাত্র আরব মানে মামালিক, যেখানে আরবি ভাষাভাষী, সেতুটুকুতে সীমাবদ্ধ ছিল না, বরং সেটা বিস্তৃত হয়ে গিয়েছিল। তো বিস্তৃত হয়ে যাবার পরে কোথাও কোনো এলাকায় সাহাবায়ে কেরাম এই খুতবাকে ভিন্ন ভাষায় তর্জমা করেছেন, এর কোনো প্রমাণ নেই। সুতরাং এটাকে জরুরি মনে করে যারা করছে, এরা সুস্পষ্ট ভাবে একটি বেদাতের প্রচলন করতেছে, এবং যারা এটাকে করছে তারা এটা অবশ্যই তারা বেদাতি। বেদাতি যেমন আজানকে যদি কেউ বলে যে আজান মানে ডাকা, সুতরাং সৌদি আরবে আজান দেওয়া হতো নবীর যুগে যে মানুষকে ডাকার জন্য, তো ওরা যেহেতু আরবি ভাষী সেজন্য আরবি দিয়ে ডাকা হতো। তো আমাদের বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় ডাকলে তারা বেশি বুঝবে, আল্লাহ সবচেয়ে বড়, আসো নামাজের দিকে বললে বেশি ভালো, কারণ তারা বাংলা ভাষাভাষী, তাদেরকে নামাজের দিকে ডাকা দরকার। তো এই ব্যাখ্যায় যদি বলা হয় যে আজান মানে যেহেতু ডাকা, সুতরাং সেটাকে বাংলায় বলতে হবে, মাতৃভাষায় বলতে হবে, এটা যেমন হাস্যকর এবং এটা করলে সেটা বেদাতি হবে, তেমনি খুতবা এটাকে শুধুমাত্র বক্তৃতা বলে এটাকে মাতৃভাষায় বলে বাংলা ভাষায় তর্জমা করা, এটাকে খুতবা হবে না, বরং এটা সুস্পষ্ট বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি একটা বিষয় বলতে চাই এই জন্য যে এখানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা প্রসঙ্গকে বারবার আনা হয়, সেটা হচ্ছে তাহলে আমরা যে বাংলা খুতবার মূল খুতবাটা বাংলা ওয়াজ করা হয় কেন? জি মহতারাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। সেটা হলো যে আপনাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলাম যে এই আপনি যেহেতু বললেন আরবিতে খুতবা দেওয়াই সুন্নাহ এবং বাংলায় দিলে বেদাত হবে, যদি বেদাত হয় তাহলে তো এটা আর শুরু করার কোনো সুযোগ নাই, অর্থাৎ কেউ করার অধিকার রাখে কিনা, তাহলে এটা করার কোনো সুযোগ নাই। এবার আপনি বলবেন, সাথে সাথে আমরা একটু দর্শক শ্রোতাদেরকে সাথে নিয়ে নেই। আমরা আজকে অনেক জনকে পেয়েছি, সকলকে আমরা আবেদন করব এই মুহূর্তেই যদি বিশেষ কোনো সমস্যা না থাকে আপনি শেয়ার করে দেন, যাতে করে অন্যান্য সবাই দেখতে পারে। সারা বিশ্বের বাংলাভাষী মানুষ এই বাংলায় খুতবা দেওয়ার ফিতনা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে পারেন এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। যে মহতারাম, আপনাকে দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম সেটার আর প্রয়োজন পড়বে না যে এটা দেবার কেউ অধিকার রাখে কিনা, যেহেতু সুস্পষ্ট বেদাত, সেহেতু এটার করার কোনো শরীয়ী মানদণ্ডে কোনো সুযোগ নাই। জি আপনি আপনার কথা বলুন। আমি শেষ করবো এই প্রসঙ্গ ওনাদেরকে সময় দেওয়ার মানে দিয়ে। সেটা হচ্ছে যে যে জুমার আগে যে বয়ান করা হয়, বাংলা বয়ান আমাদের দেশে করা হয়, এটা নিয়ে বারবার মানে কথা বলা হচ্ছে। আসলে আমি মূল পয়েন্টটা যেটা বলি, আমাদের যেমন জুমার নামাজের সময় দেওয়া থাকে 1:30টা, স্বাভাবিকভাবে মানুষ চলে আসে 12:30, এবং 1 ঘন্টা মানুষ কি করবে? এই আগে যেহেতু চলে আসে, মূলত একত্রিত হয়ে যায়, এই জন্য তাদেরকে কিছু দিনই নসিহত করা হয়। এটা জুমার অংশ, নামাজের অংশ বা খুতবার অংশ এরকম মনে করে কোনো খতিব এটা করে না। মূলত হচ্ছে তারা যেহেতু একসাথে হয়ে গেছে, সেই হিসেবে তাদেরকে দিনই বয়ান হিসেবে করা হয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে, মুস্তাদরাকে হাকিমের মানে 1012 নম্বর হাদিস, এবং মুস্তাদরাকে হাকিমের 368 নম্বর হাদিস, 38 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদ 15157 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি খতিবের আগে বয়ান করতেন, এবং আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু তিনিও খতিবের আগে বয়ান করতেন। এছাড়া হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি উসমান গনি এবং হযরত ওমর ফারুকের জামানায় রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জামানায় তিনি নিজে খুতবার আগে মানে মূল খুতবার আগে তিনি বয়ান করতেন। সুতরাং এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। মূল বিষয় হচ্ছে যে আগে চলে আসে এই জন্য করা হয়, আর সেটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সুতরাং এটাকে সামনে এনে যে আমরা বাংলায় কেন খুতবা দেই, এই প্রশ্ন, এটা আসলে বাংলায় খুতবা দেওয়া হয় না, বয়ান করা হয়, যেহেতু মানুষ আগে চলে আসে। আরেকটা অংশ বলে শেষ করি, যে প্রশ্নটা আমি তাদের কাছে রেখে যেতে চাই, যে যদি মাতৃভাষায় খুতবা দিতে হয় তাহলে যেই এলাকায় একাধিক ভাষাভাষী মানুষ থাকে, যেমন হজের সময় নানা প্রান্তের নানা ধরনের মানুষ সেখানে আসছে, বাংলাভাষী আছে, উর্দুভাষী আছে, ফার্সি ভাষী আছে, মানে আরো নানা ধরনের ভাষাভাষী, ইংরেজি ভাষী আছে। এখন প্রশ্ন হলো, খুতবা মানে যদি বক্তৃতা হয়, মানুষকে বোঝানো মাকসাদ হয়ে থাকে, তাহলে খতিব সাহেব কেন সব ভাষায় খুতবা দিচ্ছেন না?
উনি কেন আরবি ভাষায় খুতবা দিচ্ছেন? চমৎকার। আর আজান কেন বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে না? জি। সুতরাং বোঝা গেল যে আসলে এটার যা প্রমাণ নাই, এটা সুস্পষ্ট বেদাত। এই বেদাতের প্রচলনের কোনো সুযোগ নাই, যারা করবে না সুনিশ্চিত বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। মহতারাম, আপনাকে একটু যে এই ক্ষেত্রে আমাদের মানে তরুণ আলেমদের আসলে করণীয় কি? এ ধরনের বেদাত যারা করতে চাইবে আমরা কি জবাব তাদেরকে দিতে পারি, এবং আমজনতার ভূমিকা কি থাকা উচিত? এটা বেদাতের খারাপই বলার সাথে সাথে, যেহেতু এটা নবী এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এরকম একটা বেদাত যেন না হয়, এই জন্য আমাদের উচিত আমাদের বয়ান, বক্তৃতা, লিখনি ইত্যাদির মাধ্যমে আরো সচেতনতা তৈরি করা, এই বেদাত বিষয়ে যেন উম্মত সতর্ক হয় এবং এই বেদাত থেকে যেন বিরত থাকে। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন।